পুজোতে একটা হিউজ খরচ যায় প্রত্যেকেরই, সেটা যে লেভেলই থাকুন না কেন। আপনি যদি ধরুন 5 লক্ষ টাকা ইনকাম করেন, আপনার সেই রকম লেভেলেরই বেরিয়ে যাবে, যে 50,000 করে তার সেরকমই বেরিয়ে যাবে। ঠিক। কিন্তু এই বেরিয়ে যাওয়ার পরেও আমার কোনো চিন্তা থাকবে না, পরের মাসটাও আমি যেরকমই একদিন ডাল ভাত খেতাম, একদিন মাছ ভাত খেতাম, একদিন মাংস ভাত খেতাম, সেটা খেতে পারবো। এইটা কিন্তু এই সময়ের ছেলেমেয়েদের মধ্যে দেখা যাচ্ছে না, খুব কম দেখতে পাই। তারা হাঁসফাঁস করে, কোথাও গিয়ে শো অফের চক্করে, এই কথাটা বললাম, সরি যারা দেখছো, কিন্তু এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। শো অফটা খুব বড় হয়ে দাঁড়িয়েছে। শো অফ করতে গিয়ে হাঁসফাঁস অবস্থা, তাদের সেটেল ডাউন, তারা যদি অন্য কোনো রকম কোনো প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যায়, সেই প্ল্যানিং করতে পারছে না, তাদেরকে দিচ্ছে না বেসিক্যালি তাদের সেটা। এটা কেন হচ্ছে বলে মনে হয়? বেসিক্যালি এটা ইম্পালসিভ বাইং এর জন্য হচ্ছে। এই নেচারটা সকলের মধ্যে রয়েছে, কারণ কেনার তো প্রয়োজন রয়েছে, একদম তাই। কিন্তু এই ইম্পালসিভ বাইং এটা একটু যদি বুঝিয়ে বলেন আমাকে। ইম্পালসিভ বাইংটার হওয়ার পেছনে কারণ হচ্ছে মলস। কারণ আপনি মলে গেছেন হয়তোবা একটা শার্ট কিনতে, কিন্তু শার্টটা কিনতে যাওয়ার আগে আপনি একটা জুতোর দোকান ক্রস করছিলেন, একটা জুতো আপনার দেখে ভালো লেগে গেল, তারপর আপনি পার করছিলেন, করার পর আপনি এই টাইটা আমার বেশ দেখতে সুন্দর লাগছে, বা মহিলাদের ক্ষেত্রে বলছে একটা ব্যাগ পছন্দ হয়ে গেল। এই ধরনের অনেক কিছু দোকান পার করতে করতে আলটিমেটলি যেটা কিনতে গেছিলাম সেই দোকানে গিয়ে পৌঁছালাম। এবার এই ইম্পালসিভ বাইং যে নেচারটা, এটা কিন্তু থামানোটা পসিবল না, কারণ এটা একটা হিউম্যান নেচার। এবার এটাকে জোর করে থামাবেন কি করে? আগে থেকে আপনাকে কিছু খরচকে প্ল্যানিং এর মধ্যে রাখতে হবে, যেগুলো আমার আগেই করে ফেলতে হবে। আমি প্রথমেই আমার মাসের শুরুতেই আমি আমার এসআইপি গুলোকে আগে ডিডাক্ট করিয়ে দিই, তাহলে যেইটুকুনি টাকা বেঁচে থাকবে তার মধ্যেই আপনাকে খরচ করতে হবে। এবার সেই মাসে আপনার কাছে জানা আছে আজকে আমার এই মাসে একটা শার্ট লাগতে পারে, এই মাসে আমার একটা ট্রাউজার লাগতে পারে, এই মাসে আমার একটা ঘুরতে যাওয়া থাকতে পারে, এই মাসে আমার একটা ইএমআই থাকতে পারে আলাদা করে কিছু। এই প্ল্যানিংটা তখনই পসিবল যদি আপনি আগে থেকে প্ল্যান করেন, তাহলে ইম্পালসিভ বাইং ব্যাপারটাই আসবে না। আর কত লোক রয়েছেন আপনি ভাবুন, কত মানুষ রয়েছে এই সমাজে যারা হয়তো একটা নতুন জামা কিনতে পারছে না, হয়তো নিজে কিনতে পারছে না, তার ছেলে মেয়েকে হয়তো খালি কিনে দিতে পেরেছেন। তাদের কথাও ভাবতে হবে যে আমি অন্ততপক্ষে সেই জায়গায় ফরচুনেট যে আমি ভাবছি কিনতে পারবো বলে, আর সারা জীবন কিনতে পারবো সেই প্ল্যানিংটাকে করতে হবে। এখন আমি রোজগার করছি, কিনে যাচ্ছি, কিন্তু একটা সময় কিন্তু আমার রোজগার বন্ধ হবে, তখনও যেন সেম লাইফস্টাইলটা মেনটেন করতে পারি। তাই জন্য একটুখানি প্ল্যানিং এর দরকার, আর কিছু না, একটু ডিসিপ্লিন হওয়া, দ্যাটস ইট।